আজ কিন্তু অনেক ঠান্ডা পড়েছিল। এর জন্য আমি চাদর দিয়ে মুখ ঢেকে রেখেছিলাম। কি করব, নাক মুখ দিয়ে তো হাওয়া ঢুকে যাচ্ছিল। তারপর আমি ব্রেকফাস্ট করে নিলাম। আর এদিকে কিন্তু দুপুরের জন্য রান্না হচ্ছিল। দুপুরে রান্নাগুলো কমপ্লিট হওয়ার পরে আমি কিন্তু স্নান করে চলে এসেছিলাম। দেখো, স্নান করে চলে আসলাম। আসার পর কিন্তু আমি একটা টিপ পরে নিচ্ছিলাম, কারণ টিপ ছাড়া না মনে হয় আমাকে কেমন একটা লাগছিল। তারপরে আমি চুলটা আঁচড়ে নিলাম। আর তারপরে কিন্তু আমি মুখে একটুখানি ক্রিম মেখে নেব। এত ঠান্ডা পড়েছে যে মুখে ক্রিম না মাখলে মুখের কিন্তু স্কিনটা খুব খারাপ হয়ে যায় আর খুব ড্রাই হয়ে যায়। তারপরে কিন্তু আমি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে রোজের মতো কিন্তু হাঁটতে বেরিয়ে পড়েছিলাম। আর বিকেলবেলা যখন হাঁটতে গিয়েছিলাম তখন কিন্তু রিলস বানাচ্ছিলাম। আর তারপর সন্ধেবেলায় দেখলাম বাবা চিকেন নিয়ে এসছে। সেটা ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করার পর আলুগুলো ভেজে নেওয়া হচ্ছিল। আর কাল যখন চিকেনটা রান্না করছিলাম সেটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। আজ কিন্তু চিকেনটা আমি এরমভাবেই রান্না করলাম। এরকমভাবেও কিন্তু চিকেন আমি রান্না করি। সবসময় যে একইভাবে রান্না করবো এমনটা নয়। তারপর রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মাকে বললাম যে আমি রুটি খাবো। মা কিন্তু রুটি না, আমার জন্য পরোটা বানিয়ে দিয়েছিল। তারপর আমি মাংস দিয়ে পরোটাটা খেয়ে নিলাম। খুব ভালো লাগলো খেতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।